প্রতিটা মেয়ের জীবনে নির্দিষ্ট একটা সময় পর দেখা যায় যে তার লাইফে ফ্রি টাইম বলে কিছুই থাকে না। জীবনে এমন একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়, দেখা যায় যে প্রত্যেকটা মুহূর্তেই তাকে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে ব্যস্ত থাকতে হয়। একটা সময় কাজগুলাই যেন জীবনের সঙ্গী হয়ে যায় প্রতিটি মেয়ের লাইফে। এই যে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি। দেখতে দেখতে বেশ কয়েকটা রোজাও চলে গিয়েছে, তাই না? কি সুন্দর। আর এবারের রোজাগুলাতে কিন্তু তেমন কষ্টও হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকেও চলে এসেছি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কিছুটা অংশ শেয়ার করার জন্য। আমার বাসার রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর চলে এসেছি গাছে পানি দিতে। ছাদ বাগানে আমার বেশ কিছু গাছ লাগানো হয়েছে সেখানে। এরপর আমাদের বাসাতে একটা খাঁচা আনা হয়েছে, সেখানে বেশ কয়েকটা মুরগি লালন পালন করি টুকটাক। আর এখানে একটা লেয়ার মুরগিও আছে, আর সেটা ডিম দিয়েছে। দেখুন কি সুন্দর। বিশ্বাস করেন, এত এত ডিম খায়, কিন্তু এই মুরগিটা যখন ডিম পারে আর সেই ডিমটা যখন উঠায় তখন যে কি ভালো লাগে এটা বলে বোঝানোর মতো না। এরপর আজকে কিছু জামা কাপড় হচ্ছে যে পরিষ্কার করে দিয়েছিলাম, সেই কাপড়গুলো দেখছি শুকিয়ে গিয়েছে। আর অনেক রোদও উঠেছিল আজকে, যার কারণে কাপড় শুকাতেও বেশি একটা সময় লাগেনি। আমি এখন সেই কাপড়গুলোকেও আর কি উঠিয়ে নিচ্ছি। রোজার সময় কাজ করতে যদিও অনেক খারাপ লাগে দিনের বেলা, কিন্তু তারপরও সাংসারিক যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমাদের মেয়েদের ঠিকই করতে হয়। বিকেল বেলা দেখি আমার টমেটো গাছগুলো প্রায় মরে গিয়েছে, আর এখানে বেশ কয়েকটা টমেটো পেকে গেছে। তাই ভাবলাম যে টমেটো যেগুলো পেকে গেছে সেগুলোকে উঠিয়ে ফেলি। টমেটো গাছগুলা কেন জানি হঠাৎ করে মরে গিয়েছে, দেখে খুবই খারাপ লাগছে। আর আমি কিন্তু সেগুলাই বকবক করে বলছিলাম। ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি গাছ লাগাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তবে গাছটা মারা যাওয়াতে আমার অনেক খারাপ লেগেছে। ছোটবেলায় যখন মাকে অনেক অনেক কাজ করতে দেখতাম সারাদিন, তখন বলতাম কেন তোমাকে এত কাজ করতে হয়, কিছুটা সময় তো রেস্ট নিলেও পারো। কিন্তু দেখা গেছে যে বিয়ের পর একটা দায়িত্বের মধ্যে আসার পরে আসলে বুঝতে পেরেছি যে কেন মা এত এত কাজ করতো। দিন শেষে এত এত কাজ শেষ করার পরেও মনে হয় যে কিছু না কিছু কাজ থেকেই যায় আগামী দিনের জন্য। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যাই হোক, টমেটো গুলোকে উঠিয়ে নিয়ে আসার পর আমি আমার সম্পূর্ণ রুমটাকে যে মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে দেখুন, ক্যামেরা দেখে আমার ছেলের অবস্থা। তার সামনে ক্যামেরা নিয়ে আসলে সে হচ্ছে যে আরো বেশি করে নড়াচড়া শুরু করে দেয়। তাকে একটা ছবি উঠানো আর বিশ্ব জয় করা একই অবস্থা। সারাদিন কাজ বাজ শেষ করার পর আমাদের মেয়েদের কিন্তু বিকেল হলে আবার আরেকটা চিন্তা করতে হয় যে আজকে ইফতারের সময় কি রান্না করব, বা ইফতারের পর কি খাবো, বা সেহরির জন্য কি রান্না করব। পরে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করব, তো তার কথা মতোই আমি এখন রান্না করব। এদিকে বান্ধবী একটা বেল নিয়ে এসেছে আসার সময়, ছোট্ট একটা, সেটা বলছে যে আজকে এটা নাকি পেকে গেছে, এটা দিয়ে আজকে শরবত বানানো হবে। এরপর বিভিন্ন ধরনের ইফতারি আইটেম গুলো রান্না বান্না করার পরে আজকে আমি মুরগি রান্না করছি। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর 3 মিনিটের একটা ভিডিও দেখে মানুষের সারা জীবন জাজ করবেন না। এর বাহিরেও কিন্তু আমাদের অনেক অনেক কাজ করতে হয়, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।